الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى আমার শিক্ষক মহাশয় এবং যারা মেহমানরা এসেছেন সকলকে আমি ওয়েলকাম এবং ধন্যবাদ জানাই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যে মেহমানগুলো এসেছে এনারা কিসের জন্য এসেছেন? এনারা এখানে মাদ্রাসাতে কিসের জন্য আসলেন? বাড়ি কোথায় কিন্নাহার, ওখান থেকে এখানে কেন আসলো এটা তোমাকে ভাবতে হবে। একটা কথা বললেন যে প্রচেষ্টা করে যাও, সেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানে যে প্রচেষ্টা করবে আল্লাহ তার ফল দেবে, মানে যা চেষ্টা করবে সেটা ফল দেবে। তো তোমরা প্রচেষ্টা করবে, সেই ফলটা আল্লাহ দেবে, সেই জন্যই তোমাদেরকে আনা পড়ে গেছে। এই মাদ্রাসা বড় বিল্ডিং দেখে কিন্তু তোমাদেরকে ভালোবাসেনি। তোমাদেরকে ভালোবাসার মূল যেটা কারণ, তোমরা এমন একটা স্থানে আছো যে স্থানে যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, সেই জায়গাতে তোমরা আছো, সেই জন্য তোমাদেরকে ভালোবাসছে। তোমাদের ভালোবাসার কারণ কি হলো? তোমরা এখানে কি করতে এসেছো? পড়াশোনা করতে এসেছো। আর এখানে যদি এসে তোমরা যদি পড়াশোনা না করো, তোমাদেরকে এই মেহমানরা ভালোবাসবে? আজকে তোমাদেরকে না বিরিয়ানি খাওয়াইলেন, কিসের জন্য খাওয়াইলেন? তোমাদেরকে ভালোবাসে, তোমাদের একটু খুশি করার জন্যে। এই খুশিটা তো সামান্য আসলেন চলে গেল, কিন্তু এই খুশিটাকে ওনার খুশি তখনই উনি মেনে নেবেন যখন তোমাদের এই প্রচেষ্টা, তোমরা যে উদ্দেশ্য এখানে এসেছো, এই উদ্দেশ্যটা যখন সফল দেখবে তখন উনি সব থেকে বড় খুশি হবেন, বাস আর কিছু নয়। তো আমাদের আসল উদ্দেশ্য, আমাদের মা বাবারা এখানে পাঠিয়েছেন কেন? আমাদের পড়ার উদ্দেশ্য। আমাদের পরিশ্রম করে যেতে হবে, রাস্তা অনেক অনেক বড় রাস্তা, আমরা সমুদ্রে আমাদের ঝাঁপ মেরে দিতে হবে। সমুদ্রে যখন ঝাঁপ মেরে দেবো তখন সমুদ্রে এত বড় সমুদ্র, সেখানে কত যে হিরে আছে, কত মুক্ত আছে, কত কি আছে, সেগুলো আমাদেরকে নিতে হবে। অতএব আমি সবাইকেই বলবো যে আমরা সবাই যারা এসেছেন মেহমানরা, তাদের জন্যে বিশেষ করে দোয়া করব যেন আল্লাহ ওনারা যে উদ্দেশ্যে এসেছেন এই উদ্দেশ্যকে যেন আল্লাহ ওনাদের কবুল করুক, তাহলে সেই উদ্দেশ্য যেন পূরণ হয়ে যায়। এবং এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করুক। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি বিশেষ করে পড়াশোনা করতে, কোরআন হাদিস, এবং সেই কোরআন হাদিস পড়ে যেন আমরা এই দুনিয়া থেকে কর্মে বাস্তবায়ন করে সেটাকে আমল করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আর শেষ একটা হাদিস আমরা বলে দিই, ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসটার অর্থ কি? যে ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, অর্থাৎ যে ব্যক্তি এমন কোনো একটা রাস্তা অর্জন করলো, এই যে কোরআন হাদিসের রাস্তা যে আমরা একটা অর্জন, একটা রাস্তা আমরা বেছে নিয়েছি, এটা কোন রাস্তা? এই রাস্তা যারাই বেছে নেবে আল্লাহ তাআলা বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তাহলে এই মাদ্রাসায় পড়লে বা যে কেউ কোরআন হাদিস যেখানে অর্জন করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় একটা অফার! তাহলে আমরা এখন জান্নাতের রাস্তাতে আছি, তাই তো? আমরা হাঁটলে, তালিবে ইলমে হাদিসে বলা হয়েছে যে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন কার উপর দিয়ে হাঁটে? ফেরেশতাদের। তারা ডানা বিছিয়ে দেয় ফেরেশতারা, সেই ডানার উপরে আমরা চলাফেরা করি, চোখে না দেখতে পারি, আমরা বিশ্বাস করি, হাদিসে আছে। তো অতএব আমাদের এত সুন্দর যে একটা অফার, এটা কি কোনো স্কুলের ছাত্রের জন্য অফার দেওয়া হয়েছে? কোনো ইউনিভার্সিটির ছাত্রের জন্য অফার দেওয়া হয়েছে? কিন্তু এই মাদ্রাসার ছাত্রের জন্য অফার দেওয়া হয়েছে। তাই সময় সংক্ষিপ্ত, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই, আমরা যে যে উদ্দেশ্যে এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের উদ্দেশ্যকে যেন সফল করে।